দেখুন, জয়নগর কাণ্ডে মাত্র 9 বছরের একটা শিশুকে নির্মম ধর্ষণ করে খুন করেছে কে, দেখুন তার পরিচয় দেখুন, এবং দেখলে অবাক হয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়াতে পারে না, সে একটা নাবালিকাকে ধর্ষণ করে খুন করে দিয়েছে। এই 18.5-19 বছর বয়সে, কার্যত যখন বাচ্চাদের নাবালকত্ব পর্যন্ত কাটে না, এই বয়স থেকে ক্রাইম করতে শিখে গিয়েছে এই যুবক। এবং এই লম্পটটির নাম হচ্ছে মোস্তানিক সর্দার, তার বাবা হচ্ছে আলাউদ্দিন সর্দার। এবং ভাবুন, এই বয়স থেকে যখন ছেলেমেয়েরা পড়াশোনায় লিপ্ত থাকে, কার্যত আমি বললাম আপনাদের সামনে, নাবালকত্ব পর্যন্ত কাটে না, সোজা হয়ে দাঁড়ানোর পর্যন্ত ক্ষমতা যে বয়সে তৈরি হয় না, সেই বয়সে একটি ছেলে, একটি লম্পট, সে শুধু ধর্ষণই করছে না, ধর্ষণ করে মেরে ফেলছে, তাও আবার মাত্র 9 বছরের একটা শিশুকে। এই পাপিষ্ঠকে কি সাজা দেওয়া উচিত আপনারাই বিচার করে বলুন। যদি নিশ্চিতভাবে দোষী প্রমাণিত হয় আইনের চোখে, তাহলে এই পাপিষ্ঠদের কি সাজা হওয়া উচিত সেটা আজকে আপনারা কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন। আসুন আপনাদের দেখাই কি বক্তব্য রেখেছে এবং কি পরিচয় দিয়েছে নিজের। শুনুন, নিজের কানেই শুনুন। তোমার নাম কি? ওর নাম মোস্তাকিন সর্দার। জোরে বলো আর একটু। মোস্তাকিন সর্দার। তোমার আর কোনো নাম আছে? না। একটাই নাম? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবার নাম কি? আলাউদ্দিন সর্দার। আলাউদ্দিন সর্দার। আচ্ছা, তোমার ঠিকানা কোথায়? মহিষমারি ঢালির মোড়। মহিষমারি ঢালির মোড়। হ্যাঁ। আচ্ছা, পোস্ট অফিস? দিবাখালী। থানা? জয়নগরে। আচ্ছা, তোমার বয়স কত? 18 বছর 6-7 মাস হবে। আচ্ছা, এই তোমার নাম কি? ওর নাম মোস্তাকিন সর্দার। ভাবতে অবাক লাগে বন্ধুরা, যে এই রকম একটা জঘন্য ঘৃণা কাজ করার মানসিকতা তৈরি হয়ে গেছে মাত্র 19 বছর বয়স থেকেই। ওই 18 বছর 6-7 মাস বলছিলেন। কোন সমাজ আমরা তৈরি করেছি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোন যুব সমাজ আমাদের সামনে তিনি উপস্থিত করেছেন, যেখানে 19 বছর 18 বছর বয়স থেকে অপরাধের মানসিকতা জন্মে যায়। এবং বিশেষ করে মাথায় রাখবেন, যখন আরজিকর কাণ্ড নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড়, যখন প্রায় প্রত্যেকটা বাড়ির লোকেরা আলোচনা করছে আরজিকর কাণ্ডে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কতটা নৃশংস, তারা কতটা পাশবিক, তাদের ফাঁসির সাজা হওয়া উচিত, এই আলোচনা যখন হচ্ছে, গোটা শহর প্রোটেস্ট করছে, গোটা গ্রাম প্রোটেস্ট করছে, তার মধ্যেও ধর্ষণের মানসিকতা তৈরি হচ্ছে একটা 18.5 বছর বয়সের ছেলের। এবং মাত্র 9 বছরের একটা শিশু কন্যাকে খুন করতে, রেপ করার পর খুন করতে দ্বিধাবোধ করা হয় না। আপনারা বলুন যে এই লম্পটের কি সাজা হওয়া উচিত? ঠিক যদি আইনের চোখে দোষী প্রমাণিত হয়, আমি শুনলাম, যা পেপারে পড়লাম, অন্তত পুলিশের কাছে নাকি সব স্বীকার করে নিয়েছে। তবে প্রাথমিকভাবে তদন্ত শেষ হওয়ার আগে তো কিছু বলা যায় না, কিন্তু তদন্ত করার পর যদি এটা প্রমাণিত হয় এই লম্পটটি জড়িত, তাহলে এর কোন সাজা একেবারেই যথাপযুক্ত সেটাই কিন্তু প্রমাণ করতে হবে। তবে যথেষ্টই সন্দেহ রয়েছে তার সাজা হবে কিনা, রাজ্যের প্রশাসনিক তরফ থেকে একে বাঁচানোর চেষ্টা করা হবে কিনা, আমার কিন্তু মনের মধ্যে অনেক সন্দেহ রয়েছে। কেন সন্দেহ রয়েছে সেটা আপনাদের সামনে পরিষ্কারভাবে আমি বলার চেষ্টা করছি না বা বলবো না, কিন্তু আমার বিশেষ করে মনে হচ্ছে পুলিশ অন্যান্য ঘটনার মতো করে এই ঘটনাটিকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে পারে। বিশেষ করে এই লম্পটটি যখন স্বীকার করে নিয়েছে 18 বছর কয়েক মাস, 4-5 মাস হয়েছে তার বয়স, অর্থাৎ আইনের চোখে তিনি কিন্তু সাবালক, সেই জন্যে তার কিন্তু কোনো রকমের আইনের চোখে মার্সি হওয়া উচিত নয়। একেবারেই দোষ প্রমাণ হলে যেন চরমতম শাস্তি হয়। একটা 7 বছর 8 বছর 9 বছরের মেয়ে দেখলে একেবারেই ফুলের মতো লাগে। আমরা সবাই যাকে মা লক্ষ্মী বলি, যারা আমাদের ঘরে আলো করে বসে রয়েছে, তাদের সঙ্গে এই কুকীর্তি করার যারা চিন্তাও করেছে, তাদের যেন একেবারেই চূড়ান্ত সাজা নিশ্চিত করা হয় অপরাধ তদন্তের পর প্রমাণিত হলে। আপনাদের দেখাতে চাইবো যে কিভাবে গণরোষ ফেটে পড়েছিল। এই ঘটনাটা ঘটেছে রাত 7টার সময়, 4টার সময় মেয়ে পড়তে গেছে, এই সমস্যাটা ঘটেছে। আজকে 9 বছর মেয়ে, কালে 18 বছর নিয়ে যাবে, কে নেবে?
এবং আরও একবার পুলিশ প্রশাসনের ওপর নিষ্ক্রিয়তা একবার ভেবে দেখুন। মা বাবারা যখন মেয়েটি ঘরে ফিরছে না দেখে পুলিশের কাছে গিয়েছিল, তখন পুলিশ বারবার বলেছিল এ থানায় যেতে ও থানায় যেতে, কিন্তু কার্যত অভিযোগ নেয়নি। গ্রামবাসীদের অভিযোগ, সঠিক সময়ে যদি পুলিশ অভিযোগপত্রটি জমা নিতেন তাহলে মেয়েটিকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু যেহেতু পুলিশ প্রায় প্রত্যেকটি এই নারী নির্যাতনের ঘটনাটাকে উপেক্ষা করে থাকে, ঠিক আরও একবার এই ঘটনাটিকেও সম্ভবত উপেক্ষা তারা করেছিল। গ্রামবাসীদের তেমনটাই অভিযোগ। এই উপেক্ষা তারা যদি না করতো তাহলে কিন্তু এই ফুলের মতো শিশুটিকে তবু হয়তো বাঁচিয়ে দেওয়া যেত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাঁচিয়ে কি করবেন? আজকে একটা পশুর হাত থেকে রক্ষা পেলে তো কালকে আরো একটা পশুর হাতে পড়বে। যে প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন তার থেকে কি সত্যি মুক্তি পাওয়া যায়? আপনাদের দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, অন্তত আমি ব্যক্তিগতভাবে একটাও মন্তব্য শুনিনি কড়া শাস্তির নিদান, এই ধরনের কোনো মন্তব্য অন্তত আমি শুনিনি, হয়তো বলে থাকতে পারেন। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চারিদিকে উৎসবের মেজাজে তিনি ফিতে কেটে বেড়াচ্ছেন। চারিদিকে নারী নির্যাতনের ঘটনা। আপনাদের আরো একটা নারী নির্যাতনের ঘটনা তথ্য আপনাদের দিয়েছিলাম, সেটা হচ্ছে নিউ টাউনে। সেখানেও একজন নাবালিকা, তার বয়স সম্ভবত 15-16 বছর, সেই নাবালিকাকেও সেখানেও ধর্ষণের অভিযোগ উঠেছে। বাবা মা যখন কাজ করতে গিয়েছিলেন তখন বাড়ির মধ্যে ঢুকে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে ওই মেয়েটিকে ক্রমাগত শাসানি দেওয়া হচ্ছিল। যদি কাউকে সেই কথা বলে তাহলে তার মুখে অ্যাসিড ঢেলে দেবে, পরিবারের মুখে অ্যাসিড হামলা করবে। আসুন তার মায়ের বক্তব্যটা শুনুন, শুনলে বুঝতে পারবেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কি হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিকে ভূক্ষেপ নেই, তিনি উৎসবে মেতে ফিতে কাটছেন। শুনুন সেই নির্যাতিতার মায়ের বক্তব্য। আমাদের অভিযোগ হলো, আমার একটা মাত্র মেয়ে, আমরা ভোরবেলাতে বাড়ি থাকি না, আমরা যে যার মতন কাজে চলে যাই। আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ও ভোরবেলা এসে মুখটা চেপে ধরেছে, মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে। আমরা এটা জানতে পেরেছি আজকে। ওকে থ্রেট দিয়েছে, ভয় দেখিয়েছে বারবার, ওকে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে, আমাদেরকে মেরে ফেলবে। এটা যেদিন কারেক্টটা সেদিনকে তো করেছে, তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেট দিয়ে গেছে। আজকে কিছু করেনি, আজকে তো আমি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস। আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটিয়ে আমাকে বলেছে মা এই। তবে হ্যাঁ, ও তখন থেকে আমাকে এটা বলেছে যে মা ওই কাকাকে আমাদের বাড়িতে আসতে বারণ করবা, ঘরে কেউ থাকে না, কাকা হুটহাট ঘরে চলে আসে। আমি কিন্তু কাকির কাছে বলে দেবো। ও আমাকে খুলে বলেনি বলেই আমি জানতে পারিনি জিনিসটা। বিচার চাইছি। অভিযোগ কার বিরুদ্ধে, নাম কি? সঞ্জয় হালদার। পাড়াতেই থাকে, কি আমাদের সামনাসামনি থাকে, প্রতিবেশী। অবশ্যই। কতদিন ধরে চলছে এটা? ও কাজটা একদিনই করেছে, আরো 2 দিন এসেছিল, কিন্তু আমার মেয়ের কাছ থেকে সেটা পাইনি। সঞ্জয় কি বিবাহিত? হ্যাঁ, বিয়ে করেছে, দুটো তার বাচ্চা আছে। শুনলেন বন্ধুরা, এটা একটা দুটো ঘটনা নয়, গোটা রাজ্যে আপনারা সংবাদ মাধ্যমগুলো দয়া করে সকালবেলায় খুঁটিয়ে পড়ুন। দেখুন কিভাবে নারী নির্যাতনের অত্যাচার ঘটছে। দেখুন প্রত্যেক দিনে কিভাবে এই নারী নির্যাতনের পরেও রাজ্যের পুলিশ প্রশাসন কিভাবে একেবারে নিশ্চুপ হয়ে বসে রয়েছে। শুধু তাই নয়, আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদনে আমি দেখছিলাম, তারা লিখছিল যে কেন পুলিশের ওপর বারবার সাধারণ মানুষের এই অত্যাচার বা সাধারণ মানুষের এই হামলা হচ্ছে। দেখতে পাচ্ছেন শিরোনাম, নরম বলে কি পুলিশ এই রাজ্যের রোষের সব টার্গেট? বিভিন্ন ঘটনায় জল্পনা শুরু প্রশাসনিক মহলের এক অংশে, অর্থাৎ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা, যারা হয়তো কেউ প্রাক্তন, কেউ আবার নিরপেক্ষভাবে কাজটা করতে চায়, তারা সকলেই কিন্তু উদ্বিগ্ন যেভাবে সাধারণ মানুষ পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করছে, পুলিশকে ঝেঁটাপেটা করার চেষ্টা করছে। যারা সৎভাবে কাজ করতে চান তারা উদ্বিগ্ন এবং তারা মনে করছেন যে পুলিশের কাজ করছে না। আনন্দবাজারের প্রতিবেদনে লেখা রয়েছে, পুলিশের যে কাজ করার কথা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা, অপরাধকে আটকে দেওয়ার কথা, সেই কাজ পুলিশ করছে না। পুলিশের ওপর সার্বিকভাবে সাধারণ মানুষের আস্থা হারিয়েছে। তার কারণ, যে কর্তব্যের জন্য পুলিশ উর্দি পড়ে সেই কর্তব্যের গাফিলতি তারা ক্রমাগত করছে। তার কারণ, আইন শৃঙ্খলার উন্নতির সাথে সাথে কোথাও এই ধরনের ঘটনা ঘটলে জিরো টলারেন্স দিয়ে মানুষের মনে আস্থা সৃষ্টি করা, সেইটা বারবার পুলিশ ব্যর্থ হচ্ছে। সেই কারণে বাঁশদ্রোণী থেকে
এই জয়নগর প্রত্যেকটি ক্ষেত্রেই পুলিশকে ঝেঁটা পেটা বা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ করছে সাধারণ মানুষ, সেটা নিশ্চিতভাবে কাম্য নয়। কিন্তু বলুন তো সাধারণ মানুষ কোথায় যাবেন? কিভাবে সাধারণ মানুষ নিজের মেয়ের অত্যাচার, নিজের মেয়ের হত্যার বিচার পাবেন? এটা বলুন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর উৎসবে মেতে রয়েছেন, ঢাক বাজাচ্ছেন, ফিতে কাটছেন। তিনি পুলিশ মন্ত্রী এবং রাজ্যের পুলিশ দপ্তরের কাছে গেলেও, পুলিশ ফাঁড়িতে গেলে, পুলিশের থানাতে গেলে পর্যন্ত পুলিশ অভিযোগ নিচ্ছে না। এমনকি অভিযোগ না নেওয়ার ফলে সেই ঘটনা যে মিথ্যে নয় তার প্রমাণ আসছে, কিছুক্ষণের মধ্যেই খবর আসছে ধর্ষিতা হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এরপরেও পুলিশের ওপর আস্থা ফিরবে? নিশ্চিতভাবে আইনত আমাদের বলতেই হবে যে যা কিছু ঘটে যাক, পুলিশ পৃথিবীর পুলিশ পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে মেরে দিক, তা সত্ত্বেও পুলিশের ওপর আমাদের আস্থা থাকতে হবে। তার কারণ আইন সে কথাই বলে। আইন কখনোই বলে না যে পুলিশের বিরুদ্ধে গিয়ে কোনো আচরণ করতে। কিন্তু এটা কি লজিক্যালি সম্ভব? লজিক্যালি কিন্তু একটা তো লাইন রয়েছে যে পুলিশ এবারও মানুষের হয়ে কাজ করবে। সাধারণ মানুষকে যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে একটা ছোট দাবি দাওয়া আদায়ের জন্য, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একেবারেই সুরক্ষিত রাখুন, তাকে উৎসব করতে ছেড়ে দিন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার যে পারিষদ বর্গ রয়েছেন তাদেরকে আপনারা সুরক্ষা দিন, একেবারে সর্বসুরক্ষার মাধ্যমে তাদেরকে উৎসবে পাঠিয়ে দিন, তারা উৎসব করুক। তার কারণ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ধর্ষণ হবে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উৎসব করে বেড়াবেন, এটা তো আমরা সকলেই জানতাম। এই জন্যই তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এত অসংবেদনশীল আচরণের জন্যই গোটা পশ্চিমবঙ্গবাসী এতটা ক্ষুব্ধ। এই ভাবুন তো, এই পরিবারগুলোর পাশে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারেন না? পুলিশকে একেবারেই সর্বোচ্চ নিরপেক্ষভাবে, ওই রকম নয় আরজি করের কাণ্ডের মতো নয় যে আমরাও জাস্টিস চাই, এই রকম নয়, একেবারেই মানুষ বুঝতে পারে যে কোনটা কে জাস্টিস ভেতর থেকে চাইছে আর কোনটা কে খেলা করছে, সেটা মানুষ বুঝতে পারে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই এতগুলো ধর্ষণ প্রত্যেক দিন ঘটে যাচ্ছে, পাশে দাঁড়াতে পারছেন না। দুর্গা ঠাকুরের পুজো করছে নাকি এটা অসুরের পুজো হচ্ছে আমাদের রাজ্য জুড়ে? বলুন তো আজকে এবারে দুর্গা পুজোটা দুর্গা মায়ের পুজো হচ্ছে না অসুরদের পুজো হচ্ছে? আপনারা বলুন তো কি করে সাহস পাচ্ছে আমাদের সমাজের অসুররা? তার কারণ সম্ভবত তারা বুঝে গিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া কোনো ব্যবস্থা নেবেন না। আমি জানি না এই যে লম্পটটিয়া, যার ভিডিও আপনাদের প্রথমেই দেখালাম, মাত্র 18 বছর ক্রস করেছে 5-6 মাস আগে, তার ধর্ষণের মানসিকতা তৈরি হয়ে গেছে। আপনি ভাবতে পারেন কোন রাজ্য সমাজে আমাদের থাকতে হচ্ছে, বাঁচতে হচ্ছে? এই সমাজেই আমাদের সন্তান সন্ততিরা বড় হচ্ছে এবং এই সমস্ত পশুরা একেবারে ক্রমাগত রাজ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের প্রশাসন একেবারেই কোনো রকমের ভ্রুক্ষেপ করছে না। আমার সত্যি একেবারে মারাত্মক রাগ হচ্ছে, বিশেষ করে এই লম্পটের ভিডিওটা যখন দেখলাম, নিজের নাম পরিচয় যখন দিলেন এবং মাত্র বললেন তার 18 বছর সামথিং বয়স, সেই বয়স শুনে বেশি করে আমার একেবারে রক্ত গরম হয়ে যাওয়ার মতো ব্যাপার ঘটলো। এবং শুনলাম, অন্তত পেপারে পড়েছি যে এই লম্পটটি নাকি তার দোষ স্বীকার করে নিয়েছে। আমি জানি না, সেটা তদন্তের পর কনফার্মেশন পাওয়া যাবে। কিন্তু ভাবতে অবাক লাগে আজকে যুব সমাজরা, তারা পড়াশোনা না করে, তারা চাকরির চেষ্টা না করে, তারা এই ধরনের কার্যে লিপ্ত হয়ে পড়ছে। তার একমাত্র কারণ তারাও হয়তো কোথাও দেখছে যে ধর্ষকদের আরজিকর কাণ্ডে প্রশাসন কিভাবে গার্ড করেছে। ধর্ষণ করলে কপিল সিব্বালের মতো আইনজীবী পাওয়া যায়, ধর্ষণ করলে পুলিশের প্রোটেকশন পাওয়া যায়, এটা তারা বুঝতে সম্ভবত শিখেছে। আর তাই সমাজের যত অসুরকুল রয়েছে তারা কিন্তু একেবারে বিরাট কনফিডেন্স পেয়ে গিয়েছে যে রাজ্যের পুলিশ প্রশাসন বোধহয় আমাদের সাথেই রয়েছে। আর যারা সাধারণ মানুষ তারা দিন দিন অসহায় হয়ে পড়ছে। পুলিশ প্রশাসনের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাদের কাম্য, একটা সভ্য সমাজে যেখানে পুলিশ প্রশাসনের সহযোগিতাই একমাত্র কাম্য, সেখানে পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানোর পরেও তাদের টনক নড়ছে না। এই অবস্থায় নাকি আমাদের বাঁচতে হবে। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উৎসবে মেতে থাকবেন, মারতে দিন মুখ্যমন্ত্রীকে, উৎসবে মারতে দিন তাকে। দয়া করে আরো বেশ কিছু রিবন, আরো বেশ কিছু কাঁচি উপহার দিন আপনারা সকলে মিলে, যাতে করে আরো প্রচুর তিনি যেন ফিতে কাটতে পারে, সারা বছর ধরে ফিতে কাটতে পারে। কিন্তু আপনাদের বলি, পুলিশ প্রশাসন কিছু করবে না। নিজের বাড়ির কন্যাকে, নিজের বাড়ির ছোট্ট শিশুকে নিজেরাই রক্ষা করুন। যেখানে যাবে আগলে আগলে নিয়ে যাবেন। দয়া করে এতগুলো ঘটনার পরেও নিজেরা চোখ খুলুন। রাজ্য প্রশাসনের ওপর অন্ধভাবে আর বিশ্বাস করবেন না। টিউশন পড়তে যাবে মেয়ে, আপনারা নিয়ে যান, বা অন্য কোথাও যাবে, একা ছেড়ে দেবেন না দয়া করে। কোথায় এইভাবে কালপ্রিট লুকিয়ে রয়েছে? মাত্র 18 বছরের ছেলে যদি এরকম কাজ করতে পারে, ভাবুন কত কালপ্রিট লুকিয়ে থাকতে পারে। নিজেদের পরিবারের সুরক্ষা নিজেরাই করুন। এই দুর্গাপুজোতে আসুন, অন্তত এইটুকু আমরা শপথ নিই যে আমাদের পরিবারের ছোট্ট ছোট্ট সন্তানগুলোর নিরাপত্তার দায়িত্ব পুলিশ নেবে না বলেই কার্যত অলিখিতভাবে তারা যেন বলে দিয়েছে। তাই সেই দায়িত্বটা আসুন আমি আপনি অন্তত আমার
পরিবার আপনার পরিবারের সন্তানদের গাইড করতে পারি সেইটা নিশ্চিত করি। কি বলবেন বন্ধুরা, লিখে জানাবেন আজকের পর্বে। কোন সাজা অভিযুক্তর জন্য একেবারেই যথেষ্ট বলে মনে করছেন, লিখে জানাবেন আজকের পর্বে।